ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত প্রিয় বান্দি হয়ে গেলেন, কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আসিয়ার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে আছে, কারুনের নামে আছে, সাদ্দাদের নামে আছে, ডব্লিউ বুশের নামে আছে, বেঈমানদের নামে আছে, বেশ্যা তাসলিমার নামেও আছে। যদি আল্লাহ আমার উপরে বেজার হয়, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। এর সাথে সবাই বলেন না কেন? তাহলে জান্নাত দিয়ে দিছেন, জানমাল নিয়ে নিছেন কাদের? আর আমরা জান্নাত তো ভাই নাই, নিজে নামাজ পড়া মনে মনে কই এটা নামাজ হইল? কানে দইরা রশি লাগায়া হেসরাইয়া মসজিদে ঢুকায়া তালা দিয়া কম তুই নামাজ পড়লে পর, না পড়লে না পড়, নামাজের টাইমে হেনে হইয়া থাক। নামাজে মসজিদের টাইলস গুলো কেমন দেখেছে? ইমামের কেরাত একটু বেশি হয়েছে, মাথা ভিতরে নামাজের ভিতরেই গরম হয়। এরে আল্লাহর বান্দা, 5 বেলার নামাজ দৈনন্দিন পড়তেই হবে, কারণ মদিনাওয়ালা নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তার মানে জানমাল তো আগে আল্লাহর কাছেই ছিল। নামাজ যে পড়ে না যায় হমানে বাড়ি। ইউসুফ নবীর দেখা মিশরের মহিলারা পাগল হয়ে গেছে। জুলাইখার বদনাম, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী গোলামের পাগল। ওলামায়ে কেরাম, এই মোবাইল বন্ধ করো সব। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात कानत लहुम जन्नतुल फिरदौसि नुज़ुला। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बातिल से दबने वाले आए आसमान ही हम। बातिल से दबने वाले आए आसमान ही हम। सो बार कर चुका है तू इम्तिहा हमारा। सो बार कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे। तौहीद की अमानत सीनों में है हमारे। आसान ही मिटाना नामो निशा हमारा। आसान ही मिटाना
नाम निशा हमारा। জামিয়া রশিদিয়া জয়নাল আবেদিন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। এই মোবাইল বন্ধ করো সব। বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা। এদিকে আওয়াজ হয় কেন? মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। পেছনের মাইক বন্ধ করেন, পিছে যে আওয়াজ আসতেছে যে এটা বন্ধ করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি মহোদয়, ওসি মহোদয়, আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত আছেন, এরা যতটুকু সহযোগিতা করেছেন, এখানে আসতে না পারলেও সহযোগিতার কারণে তারা এর ফজিলত, বরকত পেয়ে যাবেন। আমরা দোয়া করি দেশের প্রত্যেকটা মানুষ যেখানেই থাকুক, যে অবস্থানে থাকুক, সেখান থেকেই যেন কম বেশি দ্বীনের খিদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। দীর্ঘ সময় নয়, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ঈমান আনয়ন করেছেন এবং আমলে সালেহ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন শান্তির সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলকে, আমার সুন্নতকে, আমার আদর্শকে মুহাব্বতের সাথে আঁকড়ে ধরবে, সে আমি রাসূলকেই মুহাব্বতের পরিচয় দিল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার মুহাব্বতের পরিচয় দিল তারা আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন এককভাবে তিনি স্রষ্টা, এর সাথে কারো অংশীদারিত্ব নাই। আল্লাহ কতজন? একজন। এই আল্লাহ এক, তিনি ব্যতীত আর যাহা কিছু আছে সব হলো এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। তিনি হলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একচ্ছত্র খালেক। বাকি সব কি? মাখলুক বা মাখলুকাত। ভিন্ন শব্দ দিয়ে বললে কি বলা যাবে? তিনি হলেন একমাত্র আল্লাহ। তিনি কি? কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ। দুনিয়ার সমস্ত মাখলুকাত তার কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে ঠেকা, দুর্বল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, কাহাকেও জন্ম দেননি। তিনি হলেন একক আল্লাহ। আল্লাহ শব্দের বিপরীত যা আছে আল্লাহ ব্যতীত সব হলো গায়রুল্লাহ। সব কি ভাই? গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ না। অন্য শব্দ যদি আমরা সচরাচর সহজ ভাষায় বলি, তিনি হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। তিনি যে একক স্রষ্টা, তিনি একক আল্লাহ, তিনি হলেন এককভাবে খালেক। বাকি সব হলো মাখলুকাত অথবা সৃষ্টি অথবা গায়রুল্লাহ। এই সব মাখলুকাতের মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। তিনি হলেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আমার রাসূলকে কে দান করেছেন? গোটা মাখলুকাতের ভেতরে জিন, ফিরিস্তা, ইনসান। বলেন তো জিন কিসের সৃষ্টি? ফিরিস্তা কিসের সৃষ্টি? মানুষ। এবার আপনাদের জানা থাকলে বলেন, এই জিন, ফিরিস্তা আর ইনসানের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন। আগুনের তৈরি জিন,
নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ কারা? কিসের তৈরি মানুষ? মাটির তৈরি মানুষ হলো শ্রেষ্ঠ। এই মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ, এই ঘোষণা কার? বলেন কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আগুনের তৈরি জিনও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, নূরের তৈরি ফেরেশতাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। আল্লাহ বলেন বনি আদম, মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে বড় দামি, বড় শ্রেষ্ঠ। ঘোষণা কার? আল্লাহর কথা কি পরিমাণ সন্দেহ আছে? নাই। জিনেরা শ্রেষ্ঠ না মানুষ? ফেরেশতা দামি না মানুষ? কথা ঠিক আছে? এই হলো এক কথা। আর এর আগে আর একটা পয়েন্ট বলছি, মনে আছে? সমস্ত মাখলুকাতের মধ্যে আমার রসুল কি শ্রেষ্ঠ, আর সমস্ত মাখলুকাতের মধ্যে মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ বলেন মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, এটা আল্লাহর ঘোষণা। মানতে পারে নাই মাটির শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদায় মানতে পারে নাই কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অকৃতজ্ঞ হয়ে গেল। তাহলে মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে দামি, শয়তানের কাছে দামি নয়। মাটির সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন আমার আল্লাহ, বিরোধিতা করেছেন ইবলিস। অতএব আজকে মাটির সৃষ্টিকে যারা সম্মানের পাত্র মনে করতে পারে না, তাদের অন্তরের মধ্যে চূড়ান্ত শয়তানি ওয়াসওয়াসা ঢুকানো আছে। নবীরে কই ঢুকাইবেন? নূরের তৈরির মধ্যে ঢুকান, আগুনের মধ্যে ঢুকাবেন বেমানা। আগুনের তৈরি সৃষ্টি আল্লাহর কাছে দামি না, সেখানে তুলনা দিলে সম্মান কমে যাবে। আমার মায়ার নবী বলেন খালেক নাকি মাখলুক? খালেক কে? কয়জন? আমগো নবীজি খালেক কি? সবাই বলেন না কেন? আমার নবী মাখলুক। আমার নবী আল্লাহ নাকি গায়রুল্লাহ? আমার নবী স্রষ্টা নাকি সৃষ্টি? এখন আমার নবীকে যদি বলেন মাখলুক, সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তো আমার নবীকে মাখলুক হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদায় কোন দিক দিয়ে ঢুকাবে? আগুনের জিনে, আগুনের তৈরির সাথে তুলনা দিলে সম্মান কমে যাবে। আমার নবীরে আল্লাহ বলা যাবে না, আল্লাহর সমান বলা যাবে না, আল্লাহর সহযোগীও বলা যাবে না, আল্লাহর গুণে গুণান্বিত আমার রসুল তাও বলা যাবে না, আমার আল্লাহর কুদরতের সাথে নবীর সমান ক্ষমতা আছে তাও বলা যাবে না। তাহলে কি বলা যাবে? আমার নবীর মর্যাদা উপরে রাখতে হবে, আল্লাহর সমানও করা যাবে না, আল্লাহর উপরেও নেওয়া যাবে না, আল্লাহর সহযোগীও বানানো যাবে না। আমার নবীকে যদি জিনের সাথে তুলনা দাও সম্মান হবে না, আল্লাহর নবীকে যদি নূরের তৈরি ফেরেশতার সাথে তুলনা দাও সম্মান হবে না, কমে যাবে। আমার নবীকে যদি সম্মান দিতে চাও, গোটা মাখলুকাতের মধ্যে একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আমার নবীকে তুমি যতই আলাদা বানায় দাও, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর চেহারার মতো কোনো চেহারা নাই, আমার নবীর চুল মোবারকের মতো কারো চুল নাই, আমার
আমার নবীর চোখ মোবারকের মতো কারো চোখ নাই, আমার নবীর আদর্শের মতো কারো আদর্শ নাই, আমার নবীর হাঁটার মতো কারো হাঁটা নাই, আমার নবীর মোহাব্বত আর ইমানের মতো কারো ইমান নাই, আমার নবীর মা বাবার মতো কোনো মা বাবা নাই, আমার নবীর তুলনা সারা জিন্দেগি দাও, বয়ান করো কিয়ামত পর্যন্ত, শেষ করা যাবে না। এরে বান্দা, তুমি আলাদা সম্মান দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। আমিও মানুষ, আপনিও মানুষ, আরে আব্বাও মানুষ, মাও মানুষ, সন্তানও মানুষ, ইমাম সাহেবও মানুষ, আবার মুক্তাদিরাও মানুষ। দুনিয়ার সব মানুষ মাটির তৈরি সৃষ্টি, শ্রেষ্ঠ আমার নবীও মানুষের মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, কুল, হে নবী আপনি বলেন, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি মানুষ রসুল ছাড়া কিছু না, আমি মুহাম্মদ মানুষ রসুল ছাড়া কিছু না, আমি মুহাম্মদ মানুষ রসুল ছাড়া কিছু না। তবে তোমাদের মতো মানুষ না, আমি নবীর তুলনা দিলে হবে না, গোটা জগতের মধ্যে আমি মুহাম্মদ সৃষ্টির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। ইউসুফ নবীরে দেখা মিশরের মহিলারা পাগল হয়ে গেছে। জুলাইখার বদনাম, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী গোলামের পাগল। জুলাইখা কয়, আমি একা পাগল না, তোরাও পাগল, একটু টেস্ট করে দেখি। মহিলা, তোমরা এমপি মন্ত্রীর মহিলা বিবিরা দুই সারিতে বসো, আমি ইউসুফের মাঝখান দিয়া নিয়ে যাব। তোমাদের হাতে ফল দিলাম, ছুরি দিলাম, কেটে খাইবা, অর্ডার দেওয়া মাত্র। পয়গম্বর ইউসুফ নবীরে সাজাইয়া যখন নিয়ে যায়, অর্ডার করলেন, তোমরা মনের মতো ইউসুফরে তাকায় দেখো আর হাতের ফলটা কেটে কেটে খাও। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া এমনটাই বিমোহিত হয়ে গেল। এরপরে ফল কাটার পরিবর্তে তাদের হাতের কবজা কেটে ফেললো আর বলল, এটা মানুষ না, এটা ফেরেশতা, বড় দামি ফেরেশতা, এটা মানুষ না। কি বলছেন? মা হাযা বাশারা, এ বাশার না, মানুষ না। বলে কি কয়? মালাকুন কারীম, এ সম্মানিত ফেরেশতা। এবার আমাকে বলেন, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে ফেরেশতার সাথে তুলনা দিয়া সম্মান কমাইলো না বাড়াইলো? কমায় দিল, কারণ ফেরেশতার সাথে তুলনা দিলে তো সম্মান বাড়ে নাই। এরপরও কেন বলল? যার সম্মান যেইভাবে দেওয়া দরকার, ইউসুফ নবীর সম্মান কোন কথা বললে বাড়বে, সেই বাড়ার মর্যাদা দেওয়ার মতো শব্দ তার জ্ঞান তাদের মধ্যে, সে যোগ্যতা নাই। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, শনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা, শনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা, দিদা ওয়ুসুফরা শনিদা। যারা দেখছে আর আমরা শুনতেছি সমান হবে? আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। গোটা জগতের মানুষের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইলেন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ,
তোমরা এত দামি মানুষ, তোমরা এতটাই দামি, তোমাদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেউ নাই। এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রিজার্ভ করে রেখেছি। জান্নাত পেতে চান তো? কথা বলেন না কেন? বেহেশত আযাকে আযারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশত। সবাই যদি জান্নাত পেতে চাও, জান্নাত তো আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ কেমন দিছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত কিন্তু বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না কেন? আল্লাহ বেচা কেনা করেছেন। কি করেছেন? মুমিন তোমার জানমাল আমি কিনে নিলাম, বিনিময় কি দিলাম? খুব খেয়াল করেন, আল্লাহ কি কিনে নিলেন? বিনিময় কি দিলেন? এখন এই যে বেচা কেনাটা হইল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, এই যে বেচা কেনাটা হইল কাদের সাথে? সবাই বলেন না কেন? তাহলে জান্নাত দিয়ে দিছেন, জানমাল নিয়ে নিছেন কাদের? জান্নাত দিছেন কাদেরকে? তাহলে স্পষ্ট কোন বেঈমান জান্নাত পাবে না। কোন বেঈমান কারা পাবে? মুমিন জান্নাত পাবে। আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছেন মুমিনকে, বিনিময় নিয়ে নিছেন কি? আমাদের জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত দিয়েছেন। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহ জান্নাত নিলাম বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে দেন নাই। কি জান্নাত আপনারা পাইছেন নাকি? কি বছরে 2-1 সফর হয় জান্নাতের দিকে? কেন লন্ডনে যাদের বাড়ি আছে বছরে 2-1 যায় না? তো আল্লাহ যে বললেন তোমাদের জানমাল নিয়ে নিলাম, কিনে নিলাম, বিনিময় কি দিলাম? জানমাল নিয়ে নিলাম, কিনে নিলাম বলেও নেন নাই, জান্নাত দিলাম বলেও দেন নাই। এবার আল্লাহ পাকের জবাব কি দিবেন? এটা বুঝার জন্য ইন্টারনেট খুঁজলে হবে না, ভালো তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের তাফসীর দেখতে হবে। যারা বলে আমার আলেম লাগে না, মুরব্বি লাগে না, কোনো ওলামা লাগে না, কোনো মুরব্বি লাগে না, কোনো ব্যক্তি লাগে না, মাযহাব লাগে না, তারা আহলে বাতিল। বাতিল বুঝেন তো? বিনা হিসাবে জান্নাতি। ভাইরা আমার, যারা বলে আমি কিচ্ছু মানি না, কোনো ব্যক্তি মানি না, আলেম মানি না, পীর মানি না, মুরব্বি মানি না, বুজুর্গ মানি না, আল্লাহওয়ালা মানি না, আবু হানিফা মানি না, কোনো আল্লাহর বান্দার কথা মানি না, কোরআন মানি, হাদিস মানি, আসলে ওই বান্দা হাদিসও মানে না, কোরআনও মানে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशिबा खुदा बाश। কথা বুঝেননি? ঘুমাইতেছেন? মুসলমানের আওয়াজ আহলে বাতিলের জন্য একটা আতঙ্ক। বাস এই আওয়াজটাই শেষ। বাতিলেরা শুধু আওয়াজটাকেই ভয় পায়। কারণ ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলে, চোর চুরি করার জন্য ভেতরে ঢুকতে সাহস পায় না।
এই জমিনের মধ্যে যতক্ষণ ইমানদারের ইমানের আওয়াজ চলবে, কোরআনের মাধ্যমে ইমানের আওয়াজ চলবে, তাবলীগের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, যে কোনো লাইনে আওয়াজ যতদিন চলবে, দুনিয়ার কোনো বেদিন বেঈমান মুমিনের ইমানকে চুরি করার সাহস কোনোদিন পাবে না। এরে নবীর উম্মতের দল, কি যে রক্ত আপনাদের গরম, হ্যাঁ? মনে হয় যেন এখনই লাঠি লয়ে রাস্তায় নামবেন জিহাদের জন্য। দেখছেন এটাও ঠান্ডা মেজাজে কইতে পারে না, এত অ্যাকশন ভিতরে। এই স্লোগান দিও না মিয়া, যেন স্লোগান লাগে হেন দেন হুদা হেন বই চিল্লাইতেছে। এ যারা ফজর পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েননি, এশার নামাজ পড়েননি, আপনি স্লোগান দিলে কি হবে, না দিলে কি হবে? পাকনামি করেন না? আপনি স্লোগান দিতেছেন, রক্ত গরম করতেছেন, দিন কায়েম করে ফেলাইবেন, আপনার দাড়ি কই? চুলগুলো বান্দরের মতো কেন? সুদের টাকায় ব্যবসা করেন কেন? সন্তান নামাজ পড়ে না কেন? স্ত্রী পর্দা করে না কেন? পাকনামি করেন না? দিন কায়েম করবেন। নিজের মধ্যে দিন নাই, অন্যের দিন কায়েম নিয়ে পাগল হয়ে আছেন। বাংলাদেশে ইসলাম কায়েম হইল কিনা আপনার কাছে জবাব চাইবে আল্লাহ? হ্যাঁ, আপনার বডির মধ্যে হইল কিনা জবাব চাইব, আপনার পরিবারের দিন কায়েম হইল নি জবাব চাইব। এটি ঠিক করেন আগে, এরপরে বাইরের চিন্তা করেন। এই মিয়া, আপনাদের ঘরের মধ্যে কত বড় হাজি সাহেব, ঘরের সামনে আলমিরা বাঘ ভাল্লুক বানরের ছবি আছে না নাই? এটি নামান না কেন? এটি নামান না কেন? ঘরের মধ্যে বাচ্চারে পুতুল কিনে দিছেন নি, এটি পুজা ফেলান না কেন? জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের ভিড়া দেখলে কেউ নেই। এই যারা দাড়ি কাটে ছাটে, যারা সুদের সাথে জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে। ও মোনাজাত দিলেও কবুল হবে না, মোনাজাত দিলেও কবুল হবে না। তুমি কি এর আন্দোলন করবা? আগে নিজের হিসাব করো, পরের হিসাব পরে করো। হায় হায়, আবেগ আবেগ, শুধু আবেগ। দিন কায়েম করব। রসুল 13টা বছর মক্কার মধ্যে কোনোদিন তরবারি হাতে নেননি। কি পরিমাণ কষ্ট মক্কায় সহ্য করলেন, সারা জিন্দেগির সব কষ্ট একদিক, মদিনায় যাওয়ার আগের 3 বছরের কষ্ট রসুলের আর এক দিক। কিন্তু রসুল একবারও তরবারি নিলেন না, যুদ্ধের ঘোষণা দিলেন না, সব মাথা পেতে সয়ে নিলেন। মদিনায় গিয়া রসুল 10 বছরে যুদ্ধ করলেন, মক্কার কষ্টের জিন্দেগিতে করলেন না কেন? এখান থেকে আমাদের শিক্ষার কিছু আছে। কি আছে? নিজের টুপি থাক না থাক, নামাজ থাক না থাক, দাড়ি থাক না থাক, অন্যের বেলায় আমরা চিৎকার দিব, নিজের বেলায় খবর নিব না। এইটা শিক্ষা দিচ্ছেন নবী? না, আগে নিজে ঠিক হও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, অন্যদের বাঁচাও। নিজে বাঁচবেন পরে না আগে? তাহলে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। আহাল কারা? আহাল কারা? আব্বা জানের আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী,
ইমাম সাহেবের আহাল, মসজিদের মুসল্লি, কমিশনার মেম্বারের আহাল, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল, ইউনিয়নের মানুষ, এইভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ক্রমান্বয়ে তুমি আগাইতে থাকবা। দিন কায়েম করা কারো উপরে ফরজ না, দিন কায়েমের চেষ্টা করা হলো আল্লাহর আইন। আমরা করব চেষ্টা। চেষ্টা কেমনে? নামাজ যে ভরে না যায় হমানে বাড়ি, কানে দইরা রশি লাগায়া হেসরাইয়া মসজিদে ঢুকায়া তালা দিয়া কমু তুই নামাজ পড়লে পড়, না পড়লে না পড়, নামাজের টাইমে হেনে হইয়া থাকবি, হবে সওয়াব? কেউ নামাজ পড়ে না, জোর করে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়াইলেও সওয়াব নাই। একজনে রোজা রাখবে না, জোর করে রাখানোরও সুযোগ নাই, রাখাইলেও লা ইকরাহা ফিদ্দীন। কানে ধরে কাউকে দিনের দিকে ঢুকানোর কোনো রাস্তা নাই, গালি দেওয়ারও সুযোগ নাই, তো করবেন কি? বলে মধুর আওয়াজ দিয়া, জিব্বা দিয়া সুন্দর ব্যবহার দাও, তোমার ব্যবহারে যেন লোকটা তোমার বন্ধু হইয়া মসজিদমুখী হয়ে যায়। আমার আপনার ব্যবহারে বন্ধু হইয়া মসজিদে আসবে দূরের কথা, আপন বন্ধুটা দুশ্মন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আর মোহাব্বতে বলেন রাগ করতেছেন না? আল্লাহ তাআলা জান্নাত দিতে চাইলেন, এই মুমিন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, কিন্তু জান্নাতও দেন নাই, জান্নাতও নেন নাই। এর একটা জবাব হলো আমগো আব্বা জান তো পেয়েছেন, বাবায় পেয়ে গেলে তো বাবার হক বাবায়, না থাকলে সন্তানেরাই পায়। কথা ঠিক না? আর জানমাল আল্লাহ নিয়েছেন, তার মানে জানমাল তো আগে আল্লাহর কাছেই ছিল, আমি তো কিছুই ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তুমি কিছুই ছিলে না, আমার কোনো অস্তিত্ব ছিল? আপনার ছিল? একজনে খাই মিয়া এই মোবাইল বন্ধ করো না কেন ভাই? এই গজব থেকে বাঁচতে আর মনে চায় না। এই গজবে ধ্বংস করে দিল জীবন, যৌবন, লেখাপড়া, ঘুম, শরীর, সব ঈমান আমল সব ধ্বংস করে দিল। ইমাম সাহেব কি সুন্দর কেরাতে টান দিছে, আর এদিকের মোবাইলের রিংটোনে পশ্চিমের কেরাত দক্ষিণে টান দিয়ে লয়ে গেছে। হাসেন আপনারা? এই গজবের মোবাইলে আরামের দেওয়া আল্লাহর নেয়ামতের ঘুমটাকে নষ্ট করেছো। এখন তোর বেদানার ড্রাগন খাইলে কি হবে? আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম যদি না যাও, কোনো ক্রিয়া ভিটামিন করবে না। চোখের পাওয়ার শেষ, মাথার ব্রেন শেষ, হার্ট শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, খবর নেই। রাতের ঘুম শেষ, মা বাবার মোহাব্বত শেষ, ওস্তাদের সাথে ছাত্রের মোহাব্বত নাই। কে ভাঙলো? বলে মোবাইল। মা বাবার সাথে সন্তানের মোহাব্বত নাই, কে ভেঙেছে? বলে মোবাইল। স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত নাই, কে ধ্বংস করেছে? বলে মোবাইল। লেখাপড়ার ঘরে আগুন কে লাগিয়েছে? বলে মোবাইল। নামাজের ভেতরে আল্লাহর মোহাব্বতের মাঝখানে ফাটল কে ধরিয়েছে? বলে মোবাইল। এরে নবীর উম্মতের দল, আমার আমলটা দুর্বল কে করেছে? বলে মোবাইল। আমার চোখটারে নাপাক কে করেছে? মোবাইল। আমার জবানটারে নাপাক কে করেছে? মোবাইল। মোবাইল কানে লাগাইয়া হযরতে ঘরে থাকিয়াও বলে ঘরে নাই। জবানটা নাপাক, হাত নাপাক, চোখ নাপাক, দিল নাপাক, কলব নাপাক হইছে মোবাইলের কারণে।
এত খারাপ করার পরে তো মোবাইল চালান এখন আর হালাল থাকে না, হারাম হওয়ার কথা। এরপরে আমরাও তো চালাই, কারণ ওই যে একটু উপকারের সুযোগ আছে এই জন্য চালাই, কিন্তু অপকারের কোনো সীমানা নাই। তারপরও বান্দা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কেমনে করবা? ইমানটারে মজবুত করে নাও তো কন্ট্রোল হয়ে যাবে। ইমানটা কেমনে মজবুত করবেন পরে আসতেছি, ভালো করে বুঝেন। আল্লাহ জান্নাত দিয়েছি বলে দেন নাই, বলে তোর আব্বারে দিয়েছি তুই তো পেয়ে যাবি। এক। দ্বিতীয়, আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। আর আস্তে করে বলে, নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে আছে, কারুনের নামে আছে, সাদ্দাদের নামে আছে, ডব্লিউ বুশের নামে আছে, বেঈমানদের নামে আছে, বেশ্যা তাসলিমার নামেও আছে। কিন্তু কোরআন হাদিস কয় বেঈমানেরা জান্নাত পাবে না, কারণ জান্নাত বিক্রি হয়ে গেছে, মুমিনের সাথে আল্লাহ বিক্রি করে ফেলেছেন। এই জান্নাত কোনো বেঈমান পাবে না, ফেরাউন পাবে না, সাদ্দাত পাবে না, কোনো বেঈমানেরা জান্নাত পাবে না। এখন প্রশ্ন যদি করি, আল্লাহ আমগো জান্নাত তো এক একটা কপালে লেখা আছে, কিন্তু নমরুদ, হামান, কারুন, ফেরাউনের ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাতটা কি হবে? আল্লাহ বলে, ও মুমিনের দলেরা, আমি যে তোদেরকে মূল ডিউটি করার জন্য যেই নির্ধারিত টাইম দিছে এটা করবি, নির্ধারিত জান্নাত পাবি। মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবি, 5 বেলার নামাজ মূল ডিউটি, অন্য নামাজ ওভার ডিউটি। রমাজানের রোজা রাখবি মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখবি ওভার ডিউটি। ওরে বান্দা, ধনী হইয়া জীবনে একবার হজ করবি মূল ডিউটি, অন্য সময় উমরা করবি ওভার ডিউটি। মানুষের বছরে একবার গরিবের ধনীরা যাকাত দিবি মূল ডিউটি, ফাঁকে ফাঁকে ওয়াজ মাহফিল মাদ্রাসায় দান করবা ওভার ডিউটি। যারা ওভার ডিউটি করবি, আমি আল্লাহ রহমানের রহিমের দরজা দিয়া তাকাইয়া ওই বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। তাহলে আল্লাহ জান্নাত বানায় রাখছেন, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্য সবার নামে জান্নাত বানানো। আব্বা জানের জান্নাত দিয়ে কইছেন বাবার সম্পদ সন্তানেরা পেয়ে যাবি, কোনো ভয় না। কিন্তু যদি বান্দা তোর জান্নাত অনেক সময় দোকান থেকে মাল কিনিয়া বাড়ি যাওয়ার সময় চিন্তাই হইয়া যায়নি, যায়নি, হারাইয়া ফেলেনি। এরে বান্দা, দুনিয়ার চলার পথে যদি আমার দেওয়া জান্নাতটা তুই হারায় ফেলো, অথবা কোনো ছিনতাইকারী যদি ছিনতাই করে তোরে অন্যদিকে নিয়ে যায়, নফস শয়তান ধোঁকা দিয়া যদি জান্নাত থেকে দূরে নেয়, জিন শয়তানেরা যদি তোরে ধোঁকা দিয়া জান্নাত থেকে দূরে সরায়, মানুষরূপী শয়তান যদি তোরে নামাজ রোজার থেকে দূরে সরাইয়া জান্নাতের মেহমানখানার থেকে তোরে ভেঙে ফেলে, দূরে ফেলায় দেয়, এরে বান্দা আমি আল্লাহ এরপরও তোরে ডাকতেছি, আয় আয়। আমি আল্লাহ তওবা নামের একটা দরজা খুলিয়া রাখছি, ওই দরজা দিয়া যখন আল্লাহ কয়া ডাক দিবি, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বার যা জানাত,
यारे बदबर जाने ईमानत जना। আল্লাহ তাআলা তওবা নামের দরওয়াজা দিয়া ডাকতেছেন, আসো। দৈনিক 5 বার তো ডাকা হচ্ছে তোমাকে নির্ধারিত সময়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগায় যাও। মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকেনি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়বেন নি? বছরে কয়দিন? এরে আল্লাহর বান্দা, 5 বেলার নামাজ দৈনন্দিন পড়তেই হবে। কারণ মদিনাওয়ালা নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। যেই জোরে ঠিক কইছেন, একটা বেনামাজিও তো এনে না থাকার কথা। অথচ এখন বয়ান শুনিয়া মোনাজাত দিয়া বাড়ি যাবে, কেউ রাস্তায় গিয়াই বিড়ি টানবে। এটাও বলে ঠিক। রাতের বেলা মোবাইল চালাইয়া সময় কাটাইয়া ফজরের আজানের আগে ঘুম যাবে, বান্দা ফজরের নামাজে আর উঠবে না। আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সুন্দর
ওযু বানাইয়া নামাজের নিয়তে যদি ঘর থেকে বান্দা কদম দাও, প্রত্যেকটা কদমে কদমে নেক লেখা হয়। মসজিদের মধ্যে যখন তুই ঢুকবি, ঢুকার পরে বান্দা নামাজের এখনো 5 মিনিট টাইম বাকি আছে, বসে বসে যদি তাসবিহ পড়ো, আল্লাহ কয় ফেরেশতারা বান্দার আমল নামায় নামাজের সওয়াব লিখে দাও। মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে যদি উঠিয়া ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টারে কাটাইলি, আমার আল্লাহ ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি তওবার দরওয়াজা দিয়ে ডাকতেছি, বান্দা জান্নাত যারা হারিয়েছো, মোবাইল হারায়নি, হারায়নি। এই মোনাজাতের পরেই দেখবেন বহু বুজুর্গের মোবাইল নাই। কেন? বলে আরেক দল বুজুর্গরা মোবাইল নিয়ে গেছে। এরা মোনাজাতে কইছে, মালিক আজকে কষ্ট করে আসছি, 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাবো না। মোনাজাতের পর দেখবে কত বান্দা বয়ে বয়ে কান্না করে, আমার আদরের মোবাইল নেই। চোখের পানি ছেড়ে কান্না করে। একটা মোবাইলের জন্য মানুষ কাঁদে না, কারণ মোবাইল নাই, আবার কিনে নিবে। কাঁদে কেন? বহু ডকুমেন্টস আছে জরুরি, নাম্বার আছে জরুরি, এগুলোর জন্য দুঃখ পায়, চোখের পানি ফেলে। চোখের পানি ফেলে যদি বান্দা তুই মোবাইল নিয়ে কারো কাঁদায় তুই শান্তি পাবি, এটা মিথ্যা কথা। মরণের আগেই তোর উপরে আল্লাহর গজব নেমে আসবে। মোবাইল হারায় গেছে, এটা পাওয়ারও একটা সিস্টেম আছে না নাই? আছে না? এরে বান্দা, মোবাইল পাওয়ার সিস্টেম আছে। কেউ নাম্বারে ভেজাল করে, বলে এটার জন্য আইটি ওয়ালাদের সাথে যোগাযোগ লাগায় দাও। মোবাইল হারিয়ে গেছে, মূল পাওয়ার হাউসের সাথে যোগাযোগ করো, পেয়ে যাইবা। জান্নাত যারা শয়তানের ধোঁকায় পড়ে হারিয়ে ফেলেছে, পাওয়ার হাউসের সাথে যোগাযোগ কর। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তো ডাইরেক্ট ডাকতেছে। তুমি বান্দা আল্লাহকে ফজরে ডাকছো পাও নাই, মাগরিবে ডাকছো পাও নাই, এশার সময় ডাকতেছো পাও নাই, আসরের সময় ডেকেছো পাও নাই, জোহরের নামাজে ডেকেছো পাও নাই। আল্লাহ কয়, কই তুই আমারে পাবি? আমি ভোর রাতে প্রথম আসমানে তোকে তালাশ করার জন্য হাজির। কই তালাশ করো? আমি তোরে পাওয়ার জন্য কাছে এসে গেছি। আমি প্রথম আসমানে এবার তোরে পাওয়ার জন্য আসছি। কি দরকার? চাবি চাওয়ার আগেই পেয়ে যাবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ প্রথম আসমানে ডাকেন আর বলেন, কি চাবি? চাইতে দেরি পাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোর নিকটে আছি। প্রথম আসমান এখান থেকে কত দূর? 500 বছরের দূর, কিন্তু আল্লাহর কাছে এত দূর নেই। একটা প্লেটের ভেতরে খানার প্লেট আমার সামনে, এখানে যদি 1000 পিপিলিকা রাখা হয়,
এইটার পাহারা দেওয়া কোনো কঠিন কিছু? গোটা জগৎ সমূহ আল্লাহর কাছে এমনই। এরে বান্দা তুই কোথায় তালাশ করো? বুঝাইতেছি আমি প্রথম আসমানে আছি, কিন্তু আমি আল্লাহ তো হাঁটতে পারি না, আমার তো আসা যাওয়া নাই, কারণ আমি তো হাজের ওয়া নাজের। কিন্তু বান্দা এ কথা দিয়া কি বুঝাইলাম জানো? আরশে আজিম থেকে প্রথম আসমানে যদি আসতে পারি, তাহলে তোর কাছে আসতে আর কত বাকি আছে? ওরে বান্দা, কোনো বাকি নাই, বরং ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই যেদিকেই তাকাও আমি আল্লাহ সেদিকেই তোর সার রগের নিকটে আমি আল্লাহ আছি। এরে বান্দা, ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকেই তাকাবি সেদিকেই আমি আল্লাহ। কই তুই তালাশ কর রে বান্দা, আমি আল্লাহ তোকে তওবার পথে ডাকতেছি। জীবনে যারা জান্নাত হারিয়েছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা কর। দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। আজকে যদি না কান্না করো, মরণের পরে এমন কান্না শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি সম্পদ। আল্লাহ বলেন, দামি জান্নাত ফেরদাউস নামের জান্নাত যদি পেতে চাও, দুইটা কর্মসূচি পালন করো। 1 নাম্বার, ঈমানটারে মজবুত করে নাও। 2 নাম্বার, নেক আমল করো ভালো করিয়া, নিরঙ্কুশ বেদাত মুক্ত আমল করো, শিরিক মুক্ত ঈমানটারে মজবুত করো। তোমার ঈমানটা কেমন মজবুত, তোমার আমলটা কি পরিমাণ মজবুত বুঝবা কেমনে? আল্লাহ স্কেল দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের স্কেলের সাথে তোমার স্কেলটা মিলাইয়া দেখো। তাদের তাকওয়ার সাথে তোমার তাকওয়ার স্কেলটা মিলাও। তাদের আমলের সাথে তোমার আমলের স্কেল মিলায়া দেখো। তাদের আকীদার সাথে তোমার আকীদার স্কেলটা মিলায়া দেখো। সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পাওয়ার পর এরপরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, হযরত ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ। অথচ তারা জান্নাতের সুসংবাদ আগেই পেয়ে গেছেন, এরপরও কেন কাঁদেন? একমাত্র কারণ, কবরে গেলে আমি ওমরের কি উপায় হবে জানি না। কবরের চিন্তায় কান্নার আওয়াজ। সবাই ঈদের দিন আনন্দ করে বাড়ি যায়। অর্ধ জাহানের খলিফা ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস করেন, কাঁদেন কেন? আনন্দ। বলে, আনন্দ নাই, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই। বলে, আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, 10 জনের মধ্যে আপনি তো দ্বিতীয়ত, জান্নাতের গ্যারান্টি আছে, আবার কেন এত ভয়? ওমর বলে, যে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে, যদি আল্লাহ আমার উপরে বেজার হয়, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। আর আমরা জান্নাত তো ভাই নাই, নিজে নামাজ পড়া মনে মনে কই এটা নামাজ হইল? নামাজে মসজিদের টাইলস গুলো কেমন দেখেছে? ইমামের কেরাত একটু বেশি হয়েছে, মাথা ভিতরে নামাজের ভিতরেই গরম হয়ে গেছে, পারে না সালামের আগে ইমামরে ধাক্কা দিবে। তাহলে এই নামাজটা নামাজ হইল? তার এই যদি হয় আমলের হালাত, তো কি পরিমাণ কান্না উচিত আমার নামাজ নাজাতের জন্য, কবরের আযাবের ভয়ে। অথচ কান্না তো নাই। আল্লাহর কিছু বান্দারা ওয়াজের মধ্যে আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে কাঁদে, কপাল পোড়া, প্রশ্ন করে, ওয়াজে কান্না করে কেন? অথচ প্রশ্ন তো তাকে করা দরকার, কপাল পোড়া কোরআনের বাগানে বসছো, কাঁদো না কেন? এটা তো কান্নার জায়গা, দোয়া কবুলের জায়গা।
কারণ বহু আলেম ওলামা আছে ওয়ারাসাতুল আম্বিয়া, এদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। সাদা দাড়িওয়ালা দোয়া করবে, কবুল হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা আমিন আমিন বলবে, কবুল হয়ে যাবে। আম্মা জানেরা দোয়া করবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একজনের চোখের পানি যদি কবুল হয়, আল্লাহ এর বিনিময়ে সকলকে রহমতের চাদর দিয়া কবুল করে নিবেন। রে বান্দা, এই ময়দানে যদি পারো একটু কান্না করো। যদি কান্না না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা কর, তাতেও সওয়াব হবে। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, কারণ কান্নার কথা আল্লাহ কোরআনে বলেন বেশি কাঁদো কম হাসো, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ নিজে বলেন কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনার নবীও কান্না করেছেন, সাহাবায়ে কেরামও কান্না করেছেন, সমস্ত নবী পয়গম্বরেরা কান্না করেছেন। এমন একজন আল্লাহওয়ালা জান্নায় যে কাঁদেন নাই, তাহলে কান্নার এত দাম কেন? কান্নার উপরে এত চাপ, এত গুরুত্ব। বলে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন তোমার কবরে জ্বলে থাকে, চোখের পানি ছাড়া জাহান্নাম ঠান্ডা হবে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না রে বাবা। এখানে অনেক আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে সন্তান। যেই মা রাত্র গভীরে তোমার আমার মোবাইল করিয়ে খবর নিত, বাবায় খবর নিত, সন্তান কখন খানা খেয়েছো, কখন ঘুমিয়েছো, কি তোমার শরীরের হালাত, আজকে তিনি কবরে চলে গেছে, তোমার কাছে দোয়ার অপেক্ষায় বসে আছে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করা সন্তানের নৈতিক দায়িত্ব। আল্লাহর কাছে কান্না করো। যদি কান্নাওয়ালা চক্ষু তোমার না হয়, ডানে বামে তাকায় যদি কোনো কান্নাওয়ালা বান্দা পাও, হাত বাড়াইয়া দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যায় না। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এরে মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো, একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া ঘর থেকে নেমে যেতে হবে। সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, জবাব দিতে পারবা না রে মা। কিসের দুনিয়ার পাগল হয়েছো? এই ফেরাউনের নাম কে না জানে? বেঈমান, এত বড় বেঈমান ফেরাউন। টাকা পয়সা ক্ষমতার অভাব নাই, অথচ ফেরাউন এত ঘৃণিত, কেউ তার নাম পছন্দ করে না। আবার তাকায় দেখো পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত প্রিয় বান্দি হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আসিয়ার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জান, আসিয়া যদি ফেরাউনের ঘরে থেকে আল্লাহর গোলামি করতে পারে, তুমি কেন পারবা না? তোমার স্বামী তো ফেরাউনের মতো বাধা দেয় না। নামাজ পড়লে তো তোমার স্বামী বাধা দেয় না, পর্দা করলে তো বাধা দেয় না। এরে আম্মা জান, আলেমের মা, হাফেজের মা, ও মা, তুমি তো কোরআনওয়ালার মা। মনটা কি চায় না কোরআনে হাফেজের মা হয়ে কবরে যাও, নামাজি বান্দার মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও। কয়দিন আর বাহাদুরি করবারে মা? তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, এর থেকে পাওনা আর কি আছে মা বাবার জন্য? আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো, আল্লাহ তুমি আমাকে কোরআনওয়ালার মা বানায় দাও, আমার সন্তানটারে কোরআনওয়ালা আদর্শওয়ালা বানায় দাও। এরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাকায় দেখো তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, কলেজে পড়ে নামাজ ছাড়ে না। তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তোমার বিবেক কি বলে তুমি কেন নামাজ পড়তেছো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আজকে ঘুমাইতে গিয়া বাতিটা যখন নিভায় দিবা,
ভয় নিয়ে ঘুমাও। ঘুমের ঘরে যদি তোমার মরণ হয়, আগামীকাল তুমি কবরে গিয়ে কি জবাব দিবা? রেডি হয়ে কবরে যাও, মরণের কোনো গ্যারান্টি নাই। তওবা করো, তওবা করো, চোখের পানি ছাড়ো, আল্লাহর কাছে তৌফিক চাও, দিলটারে নরম করে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন শিখবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তাকায় দেখেন এ বিশাল ময়দানে আপনার কত পাগল হাত তুলেছেন, কত কোরআনওয়ালা উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা দুনিয়াতে কত সুন্দর জীবন নিয়ে আসছিলাম, যেই সৌন্দর্য আর নিষ্কলঙ্ক জীবনটা পেয়ে আমার মা খুশি, বাবা খুশি, কোলে নিয়ে কত আদর দিয়েছে, ওই জীবনটা আজ আমি নাপাক করে ফেলেছি। শয়তানের ধোঁয়ায় বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। আল্লাহ, মা বোনদের পর্দা নিশি বানায় দেন, জিন্দেগি দান করেন। আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, গুনাহের আকর্ষণ থেকে হেফাজত করেন। আল্লাহ, বেশি বেশি নেক আমল করার